যে আপনার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, কিন্তু এই বাচ্চাগুলো আপনার মানে তারা লালন পালন করতো না, 2 বছর দুধ পান করার জন্য তায়েববাসীরা আসতো, তারা বাচ্চাগুলো নিয়ে যেত আর কিছু টাকা পেত, এতে মানে এদের সংসারটা চলতো। তাই তায়েফে একজন মহিলা আছে যার নাম ছিল হালিমা। হালিমা ছিল অত্যন্ত গরিব মানুষ, তাই কিন্তু মানে কেউ অভাব অনটন, কিন্তু হালিমাতু সাদিয়া তিনি তবু আল্লাহর ইবাদত বান্দেগি করতেন। হালিমাতু সাদিয়া তিনি বললেন যে আমার একটা মানে সন্তান হলো, ওই সন্তানটার নাম রাখলো আব্দুল্লাহ। হালিমাতু সাদিয়া বর্ণনা করলেন, আমি আমার একদিন ভাইকে নিয়ে আমি মাঠে চলে গেলাম, কিছু ঘাস কাটলাম, ওই ঘাসগুলো কেটে কেটে আমি বাজারে বিক্রি করে দিয়ে আমার কিছু টাকা হলো, ওই টাকা দিয়ে খাবার কিনে আনলাম। ও যুবকেরা, হযরত হালিমা বর্ণনা করলেন ওই খাবারকে কোন রকম ক্ষুধার্ত নিবারণ হলো, আমি ওই মুহূর্তে আল্লাহ পাকের শুকর আদায় করি। কিন্তু হালিমা আমার কিন্তু আমার স্তন্য দুধ বাগির হয় না, আমি হালিমা আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমি বেহুশ হয়ে গেলাম। কিন্তু আমি বেহুশ হয়ে আমি একটা কুয়া দেখলাম, ওই কুয়াটা ছিল মিষ্টি আম্বারের মতো খুশবুদার, দুধের চাইতে বেশি সাদা। একজন মানুষ এসে বলেছিল, ও হালিমা তুমি যদি এই পানিটা যদি খেতে পারো মা, তোমার স্তন্যে দুধ বেশি হয়ে যাবে। হযরত হালিমা ওই পানিটাকে খাওয়ালে হযরত হালিমাকে বলেছিল, ও মা হালিমা তুমি কি আমাকে চিনতে পারো? হালিমা বলল, না না চিনতে পারি না। বলল, শুনে রেখে দাও ও মা হালিমা, যখন তোমার ক্ষুধা লেগে যায় তুমি সামান্য কিছু খেয়ে আল্লাহ পাকের শুকর আদায় করো। আমি অন্য কেউ নই গো, আমি হলাম সে আল্লাহ পাকের শুকুরে ফারিস্তা। বলুন সুবহানাল্লাহ। ওই ফারিস্তা হালিমাকে বলেছিল, ও মা হালিমা তুমি চিন্তা করো না, মক্কা জমিনে একটা কুরাই বংশে একটা ছেলে হবে, ওই ছেলেটা যদি আনতে পারো তোমার সংসারে উন্নতি হবে। ও হালিমা এই সবের কথা কাউকে বলবে না। ও যুবকেরা, হযরত হালিমা ঘুমটা ভেঙে গেল, হালিমা স্বাভাবিক হয়ে গেল, হালিমার স্তন্য থেকে যেন টপ 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 করে যেন দুধ যেন বাহির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সাত গোত্রের মহিলারা হালিমাকে এসে বলছে, বুবুজান হালিমা তোমার তো তোমার শরীর শুকে গিয়েছিল, তুমি তো মানে খাবার ঠিক মতো পাও না, কিন্তু তোমার এত দুধ বাইর হচ্ছে, তুমি কি খাবার খেয়েছো? হালিমাতু সাদিয়া বলছেন মানে স্বপ্নের কথা তিনি বললেন না। সমস্ত সাত গোত্রের মহিলারা মাঠে গিয়েছে, এমন সময় গাইবে আওয়াজ আসছে যে কুরাই বংশে একটা ছেলে হয়েছে, ছেলেটা যদি তোমরা কেউ যদি আনতে পারো তাহলে তোমাদের সংসারে উন্নতি হবে। সবাই আপন আপন মানে কি স্বামীদেরকে নিয়ে চলে গেলেন। হালিমাতু সাদিয়ার স্বামীর নাম ছিল হারিস, তিনি তিনার স্বামীকে নিয়ে একটা দুর্বল উটনি নিয়ে তিনি মক্কার দিকে রওনা হলেন। হালিমা চিন্তা করলেন যে আমি কি ওই ছেলেটাকে কি হয়তো পাবো না, আমার নসিবে হয়তো জুটবে না। কিন্তু হালিমা মানে কি সারা রাস্তায় বলতে বলতে যাচ্ছে। হারিস বলছে, বিবি হালিমা তুমি কি মানে মুখটা একটু বুঝতে পারো না, মানে কি তুমি এত কথা বলো কেন, একটু চুপ করে যেতে পারো না? তো হালিমাতু সাদিয়া বলছে, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, হয়তো রেগে যেতে পারে, তাই তিনি চুপ করলেন। এমন সবাই মক্কার জমিনে পৌঁছাবে, তাই কিছুটা আগে পাহাড়ে একটা কিনারা থেকে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি বলেছিল, হালিমা তুমি চিন্তা করো না, তোমার মানে কি ছেলেটা তোমার নসিবে জুটবে। আল্লাহর নবী বিশ্বনবী পৃথিবীর জমিনে এসেছেন, কিন্তু মানে অন্যান্য নবীরা এসেছে, কোন নবীদের মানে কি আগে বলেনি যে মানে অমুক নবী আসছে অমুক নবী আসছে। কিন্তু বিশ্বনবী যখন এসেছিল হযরতে নূহ নবী বলেছিল যে আখিরি জামানার নবী আসছে, হযরতে আপনার শীষ নবী বলেছিল আখিরি জামানার নবী আসছে, হযরতে মুসা নবী বলছেন আখিরি জামানার নবী আসছে, হযরতে মুসা নবী বললেন, ঈসা নবী, সমস্ত নবীরা বলছেন
আখিরি জামানার নবী আসছে। সেই নবী যখন মানে হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে নিয়ে বসে আছে, সমস্ত সাদগোত্রের মহিলারা এর একে একে যায়, আর মানে কি যারা বড় লোক ধনীপতি মানুষ তাদের ছেলেগুলো নেয়। আব্দুল মুত্তালিব বলছে, তোমরা কি আমার দাদু ভাইকে কি নেবে? বলছে না না, একে নেব না। কেন? বলছে এর আব্বাজান কি জীবিত আছে? বলছে না। বলছে এতিম ছেলেকে আমরা নেব না। কেন? এতিম ছেলেকে নিলে হয়তো এতিম ছেলেকে নিলে আমরা টাকা পাবো না। সবাই মানে দেখলেন, কিন্তু সর্বশেষে মানে হযরতে হালিমাতুস সাদিয়া পৌঁছে গেলেন। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা তুমি কি মানে কি আমার দাদু ভাইকে কি নেবে? হালিমাতুস সাদিয়া বলছে যে মানে কি আমরা তো কোনো বাচ্চা মক্কার জমিনে পেলাম না, তাই হারিসকে গিয়ে বলছে, স্বামী যান আমরা তো কোনো ছেলেকে পেলাম না, তাহলে আমরা খালি হাতে ফিরে যাব? কিন্তু মানে আমিনার একটা ছেলে আছে, ওই ছেলেটা নিয়ে গেলে কেমন হয়? আমিনা কিন্তু মনটা খারাপ, আমিনার মনটা খারাপ। ও গো মা আমিনা, তোমার কুড়ো ঘরে রহমতে খোদা জোরে জোরে পড়ে। ও গো মা আমিনা, তোমার কুড়ো ঘরে রহমতে খোদা জোরে জোরে পড়ে। তাই বাসি মর নবীকে পাথর ছুঁড়ে মারে, প্রতিশোধ নিলেন না নবী তাদের উপরে। দুঃখ কষ্ট সহ্য করে নিলেন নবী একা, আল্লাহর নবী আসিলে পৃথিবীর জমিনে। ও গো মা আমিনা, তোমার কুড়ো ঘরে রহমতে খোদা জোরে জোরে পড়ে। হযরতে হালিমাতুস সাদিয়া আমিনার কাছে চলে গেলেন। আমিনাকে বলেছিলেন, ও বুবু জান আমিনা, ওই কলিজা টুকরাকে দেখি সোনা মানিককে কোলে নিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হালিমা চারা পানি দেখালেন। হালিমা চারা পানি তাকিয়ে মিচকি মিচকি যেন হেসে দিলেন। হালিমাতুস সাদিয়া যখনই দিলেন সঙ্গে সঙ্গে মিচকি মিচকি কিন্তু হাসলেন। ও যুবকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে পেলেন। হালিমা বর্ণনা করলেন, আমি হালিমা, আমার শরীরটা বড় দুর্বল ছিল, আমার শরীরে ব্যথা হয়েছিল। আল্লাহ নবীকে যখন দুই হাতে করে আল্লাহ নবীকে কোলে নিলেন, হালিমাতুস সাদিয়া বলে, আমি হালিমা, আমার যেন ব্যথাটা আমি হালিমা যেন নিবারণ হয়ে গেল। এত সুন্দর বরকতি বাচ্চা, এত সুন্দর ভালো বাচ্চা। ও যুবকেরা, হালিমা আল্লাহ নবীকে নিয়ে গেলেন। তিনার স্বামীকে বলে, ও আমার প্রাণের স্বামী শুনে রাখো, এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা, আমি হালিমা, আমার যখন মানে কি ব্যথা ছিল, আল্লাহ নবীকে যখন কোলে নিলাম, আমি হালিমা, আমার যেন শরীরের ব্যথাটা দূর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই ফ্যান দিতে হবে না, আমি ছেড়ে দেবো। ফ্যান দিতে হবে, ফ্যান দিতে না, না থাক, দিতে হবে না, ছেড়ে দেবো আমি এক্ষুনি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন। ও যুবকেরা, হযরতে হালিমা তিনি বর্ণনা করলেন, তিনার স্বামী যার হারিস বলেছিল, ও বিবি হালিমা, তুমি একটু ছেলেটাকে দাও দেখি। আমি যখন দুর্বল উটনিটা চালাচ্ছিলাম, আমার শরীরটা যেন আমারও ব্যথা হয়ে গিয়েছে। যখন আল্লাহ নবীকে কোলে নিলেন, কিন্তু হারিস বলেন, আমার যেন ব্যথাটাও যেন দূর হয়ে যায়। আমার সময় হালিমা
এমন সময় হালিমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে একটা বৃদ্ধ মানুষ কি যেন জিজ্ঞাসা করছিল, ও আমার প্রাণের স্বামী, আমরা যখন এই বাচ্চাটা নিয়ে যাব আমরা অন্য রাস্তা দিয়ে যাব। হালিমা বললেন, আমরা এই রাস্তা দিয়ে আর যাব না, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। হালিমাতুস সাদিয়াকে বলছেন যে বিবি হালিমা, যদি এই রাস্তা দিয়ে যদি যাও, মানে অন্য রাস্তা দিয়ে গেলে আমাদের যেতে অসুবিধা হবে, রাস্তা চিনতে পারবো না। কিন্তু হালিমাতুস সাদিয়া বলছে, শোনো, আমরা ওই রাস্তা, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাব, কিন্তু ওই রাস্তা দিয়ে আমরা যাব, কিন্তু যখন ওই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে সেখানে উটনিটা একটু জোরসে চালাবো। কিন্তু হালিমাতুস সাদিয়া বলে, ঠিক আছে তাই হবে। কিন্তু যখন উটনিটাই যখন আল্লাহ নবীকে দেখলেন, উটনিটা লম্বা করে পাগুলো ঝাড়া মারলেন, ওই দুর্বল উটনিটা সঙ্গে সঙ্গে যেন সবাল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। উটনিটা মানে এত তেজ হয়ে গেল, আল্লাহ নবীকে বসিয়ে নিলেন। হালিমাতুস সাদিয়া চলে গেলেন, যে জায়গায় ব্যক্তিটা জিজ্ঞাসা করে সেখানেই যেন উটনিটা দাঁড়িয়ে গেল। ওই ব্যক্তি, বৃদ্ধ মানুষটা বলছে মেয়েটাকে, মানে হালিমাকে বলছে, তোমার নাম কি হালিমা? তিনি চুপ করে আছে। আবার বলছে, বলো না মা, তোমার নাম কি হালিমা? কিন্তু বলে না। তো হালিমা অনেকক্ষণ বাদ চিন্তা করতে লাগলেন যে মানুষটি যদি খারাপই যদি হবে তাহলে আমার কোলের ছেলেটা তো কেড়ে নিতে পারতো, কিন্তু কাটছে না। ছেলেটা কেনই বা জিজ্ঞাসা করছে? বলছে, আপনি হালিমার নাম শুনে কি করবেন, কেন জিজ্ঞাসা করছে? তো বলছে, বলো না মা, তোমার নাম কি হালিমা? তো বলছে, হ্যাঁ আমার নাম হালিমা। বলছে, আমি মানে তওরাত কিতাবে পড়ে দেখেছি যে আখিরি জামানার নবী পৃথিবীর জমিনে আসবে আর তার দুধ মা হবে হালিমা। তাই আমি এই জায়গায় দীর্ঘদিন ধরে আছি, যত মানুষ যায় বাচ্চা হয় নিয়ে যায়, আমি সবাইকে জিজ্ঞাসা করি তোমার নাম কি সত্যি কি হালিমা? বলছে, হ্যাঁ আমার নাম হালিমা। বলছে, মা হালিমা, এই বাচ্চাটা ভালো করে রাখো, কারণ এই বাচ্চাটা দুশ্মন আছে, হয়তো কোনো ক্ষতি করে দেবে। হালিমাতুস সাদিয়া চলে যায়। হালিমাতুস সাদিয়া দেখতে পায় সমস্ত সাত গোত্রী মহিলারা এর আগে আগে চলে যায়। হযরতে হালিমা বাতাহা নামক জায়গাতে আরাম করে। ও যুবকেরা, হযরতে হালিমা সেখানে আরাম করার পরে আবার যে উঠলো, যে যখন চালাতে আরম্ভ করলেন, সমস্ত সাত গোত্রে যত উটনি ছিল তাদেরকে ভাটিক মেরে 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 হযরতে হালিমা তিনি যেন আগে বাড়ি পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। হযরতে হালিমা বলে, আমি বড় গরিব মানুষ ছিলাম, আমার সংসার চলে না, আমার উটনিগুলো ছিল দুর্বল, আমার ছাগলগুলো ছিল দুর্বল, কিন্তু বাচ্চা হতো না। কিন্তু যখন এই আল্লাহ নবীকে নিয়ে গেলাম, আমার বাড়ির উটনিগুলো, আমার বাড়ির দুম্বাগুলো, আমার বাড়ির ছাগলগুলো, এরা যেন সবগুলো যেন সবাল হয়ে গেল। প্রত্যেকটা গাভী গাভীগুলো পেটে যেন বাচ্চা এসে যায়। ও যুবকেরা, হযরতে হালিমা বর্ণনা করলেন, তিনি আরো বললেন, আমি যখন আল্লাহ নবীকে যখন স্তন্য পান করালাম, ডান স্তন্য পান করলেন, আমি যখন বাম স্তন্য পান করাতে যাব, আল্লাহ নবী বিশ্ব নবী আমার বাম স্তন্য পান করলেন না। হযরতে আব্বাস থেকে বর্ণনা, আল্লাহ পাক জানিয়ে দেয়, এ আমার হাবিব, এ আমার দোস্ত, শুনে রেখে দেন, আপনার দুধ ভাই আব্দুল্লাহ রয়েছে, আপনি ইনসাফ করুন, তার হকটা আপনি মারবেন না। হযরতে আব্দুল্লাহ কলিজা টুকরা আল্লাহ নবী আমার হালিমা বর্ণনা করে, আল্লাহ নবীকে যতদিন দুধ পান করিয়েছিলেন ততদিন আল্লাহ নবী ডান স্তন্য পান করেছিলেন, বাম স্তন্যটা কোনোদিন পান করেনি। বলুন সুবহানাল্লাহ। হালিমা বলে, আল্লাহ নবীকে যখন আমার বাড়িতে যখন রাখলাম, আল্লাহ নবীর বয়স মাত্র 40 দিন। আল্লাহ নবী বয়স মাত্র 40 দিন। আল্লাহ নবীকে দোলনাতে শুয়ে দিলেন হযরতে হালিমাতুস সাদিয়া। কিন্তু যখন দোলনায় শুয়ে দিলেন, হালিমাতুস সাদিয়া কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী দোলনায় দোল খাচ্ছেন, আর তিনি মানে কি একবার মানে হাসছেন, আবার একবার কাঁদছেন, আবার হাসছে আবার কাঁদছে।
আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, কিন্তু এই ঘটনাটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স যখন 40 দিন, কিন্তু আমি দেখলাম আপনাকে যখন হালিমা যখন দোলনাতে শুয়ে দিয়েছিল একবার হাসছিল একবার কাঁদছিল, কারণটা কি? তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে তখন আমার বয়স কত ছিল? বলছে 40 দিন। এখন আমার বয়স কত? বলছে 40 বছর। বলছে আমি কিসের জন্য কাঁদছিলাম, কাঁদতে যাচ্ছিলাম সেটা কি আপনার জানা আছে? বলছে আপনি যে 40 দিনকার কথা আপনার মনে আছে, কিন্তু আমার কি মনে নাই? বলে চাচা যান সেই দিন আমার কি অবস্থা, কিসের জন্য কাঁদছিলাম সেটা কি আপনার জানা আছে? বলছে না, আমি কাঁদছিলাম আমার গুনাহগার উম্মতির কথা ভাবছিলাম দোলনায় শুয়ে শুয়ে। আর চাঁদ এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি যদি মানে কি তায়েফের জমিনে যদি পড়ে যায়, তায়েফের জমিনে জীবনে আর কোনোদিন তৃণলতা জন্মাবে না। চাঁদ আমাকে এই কথা বলে, চাঁদের দিকে তাকিয়ে আমি হাসছিলাম। হযরত হালিমা সাদিয়া বলে আল্লাহ নবী বিশ্ব নবীকে যখন আমার বাড়িতে রাখলো, ও যুবকেরা হযরত হালিমা বর্ণনা করলেন আল্লাহ নবী পেশাব পায়খানা ফিরতেন, আমি হালিমা আমাকে কোনোদিন পরিষ্কার করতে হতো না। আল্লাহ নবী নির্জন গাছে গোড়ায় বসে পেশাব পায়খানা ফিরতেন, আল্লাহ পাক মাটিকে বলে দিতেন, মাটির সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পেশাব পায়খানাটাকে আল্লাহ পাক গায়েব করে দিতেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার দুধ পান 2 বছর হয়ে গেল। হযরত হালিমা বলে আমার সংসারে এত উন্নতি হয়, কিন্তু আল্লাহ নবী 2 বছর হয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে যেতে হবে, আমিনার কাছে ফেরত দিতে হবে। হালিমা চিন্তা করলেন আল্লাহ নবীকে যদি আমি কিছুদিন রাখতে পারতাম আমার সংসারটা হয়তো ভালো চলতো। যেই না হালিমা আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন, ও বুবু জান আমিনা তোমার কলিজা টুকরা মুহাম্মদকে নিয়ে নেন। কিন্তু আল্লাহ নবীকে নিয়ে যখন আমিনা কোলে নিলেন, সঙ্গে সঙ্গে দেখা যায় আমিনা বলেছিল ও বুবু জান হালিমা এখন মক্কা জমিনে দেখা যায় চারিদিকে যেন মহামারী রোগ দেখা দিয়েছে, আমার কলিজা টুকরাকে আমি আর রাখতে পারবো না। আব্দুল মুত্তালিব হালিমা মানে কোলে আল্লাহ নবীকে তুলে দিলেন। আল্লাহ নবীকে পেয়ে হালিমা বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীকে নিয়ে হালিমা যখন চলে আসিলেন, এমন সবাই দেখা যায় হালিমা সাদিয়াকে বলেছিল সমস্ত সাদ করতে মহিলারা, ও বুবু জান হালিমা একটু শিশু মোহাম্মদকে একটু দিন, একটু মোহাম্মদকে দিন, আমাদের বাড়িতে নিয়ে যাব, আমাদের বাড়িতে একটু বরকত হবে। হালিমা বলল হবে না, ও হালিমা একটু আপনি তার পায়ে ধুলোটা দিন, আমাদের বাড়িতে নিয়ে যাব। হযরত হালিমা আল্লাহ নবীকে সব সময় আল্লাহ নবীকে কাছে রাখতেন, কিন্তু আল্লাহ নবী 3 বছর আল্লাহ নবী আমার আল্লাহ নবী কথা মানে বাগির হলো। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হান প্রথম পড়েছিলেন আল্লাহ নবী আমার যখন আল্লাহ নবী 4 বছর বয়স হয়ে গেল, হালিমা কথা বলতে পারে, কিন্তু হালিমা কলিজা টুকরা আল্লাহ নবী কথা বলতে পারে। এবং সবাই দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী আমার একদিন হালিমাকে বলেছিল ও মা হালিমা আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায়, আমার বোন সাইমা এখন কোথায়? আল্লাহ নবী 4 বছর বয়স হলো, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে আম্মা জান আমার দুধ ভাই আব্দুল্লাহ এখন কোথায়, আর হযরতে সাইমা এখন কোথায়? কিন্তু এদিকে হালিমা আল্লাহ নবীকে কোনোদিন ছাড়ে না। কিন্তু হালিমা দেখেন একদিন আল্লাহ নবীকে খুঁজে খুঁজে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ নবীকে নিয়ে কিন্তু সাইমা কিন্তু আপনার কি করলে একটা মেলাতে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ নবীকে মেলাতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু হালিমা বড় চিন্তায় পড়ে গেলেন। কিন্তু মানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখতে পাওয়া সাইমা যখন নিয়ে আসলেন, এমন সময় দেখতে পাই হালিমা সাদিয়া বলেছিল কোথায় নিয়ে গিয়েছিলে, এখন একটা লুলু একটা বাতাস চলছে, কিন্তু মানে কি মুহাম্মদের ক্ষতি হবে, কিন্তু এই রোদ্র সহ্য করতে পারবে না। কিন্তু তার মেয়ে জবাব দিয়েছিল মা হালিমা আমি যখন আমার ভাই দুধ ভাইকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এক টুকরা মেঘ যেন আমাদের যেন মাথার উপরে ছায়া করতে করতে যায়, আমাদেরকে মাথায় কোনো রোদ লাগতে দেয়নি।
আল্লাহ নবী 4 বছর বয়স, আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। ও আমার আম্মা যান, আপনি আমার অনুমতি দেন, আমি একটু নিয়ে যাব আমরা খেলাধুলা করার জন্য, বকরি চড়ানোর জন্য। আল্লাহ নবীকে নিয়ে যখন চলে যায়, আব্দুল্লাহ যখন নিয়ে চলে যায়, কিছু মানুষেরা এরা খেলাধুলা করে, কিছু ছেলেরা এরা বকরির দিকে খেয়াল করে। এবং আল্লাহ নবী আমার একটা শুকনো গাছে গুড়াই বসে, ওই শুকনো গাছটা আল্লাহ নবীর সম্মানের জন্য ওই শুকনো গাছটা যেন কচি কচি পাতা গজিয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন আব্দুল্লাহ বর্ণনা করতে লাগলেন, উত্তপ্ত বালুর উপরে আল্লাহ নবীকে নিয়ে যায়। শিশু নবী যখন টুকটুক করে হেঁটে যায়, আল্লাহ নবীর উপরে ওই বালুকাগুলো যেন শীতল হয়ে যায়। আল্লাহ নবী বলে, আমি ওই গাছে গুড়ায় বসা, এমন সময় দুজন ব্যক্তি আমাকে ধরে ফেললো। আমাকে ধরে নিয়ে একটা পাহাড়ে কিনারায় চলে যায়, আমাকে শুয়ে দিয়ে আমার বুকটাকে চিরিয়ে দিয়ে হৃৎপিণ্ড বাহির করে সোনা তস্তরিতে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করে আমাকে আবার সেলাই করে দিল। দুজন ব্যক্তি ধরে নিয়ে আমার বুকটাকে চিরে দিয়ে হৃৎপিণ্ড বাহির করে আমাকে আবার জমজমের পানি দিয়ে ধৌত করে আবার সেলাই করে দিলেন। কেমন সময় আব্দুল্লাহ ছুটে ছুটে আসলেন, বলছে যে আম্মা জান, আমাদের ভাই দুধ ভাই মানে কি মোহাম্মদকে দুজন ব্যক্তি ধরে নিয়ে গিয়েছে। কিন্তু হালিমা বড় ভয় পেয়ে গেলেন, ছুটে ছুটে চলে গেলেন। কিন্তু দেখে পাহাড়ে কিনারায় আল্লাহ নবী আমার যেন বসে আছে, কি যেন ভাবছে। বলছে, কি হয়েছে বেটা, তোমার কি হয়েছে? বলছে, দুজন ব্যক্তি আমাকে ধরে আমাকে এইভাবে মানে ইতিহাসটা বললেন। কিন্তু হালিমা চিন্তা করলেন হয়তো কোনো জিনে ভূতে আসর লেগেছে, আল্লাহ নবীকে ঝাড়ফুঁক করলেন। ও আমার সোনা মানিকেরা, ও নবী বাগের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে কিন্তু আর দিলেন না, আল্লাহ নবীকে কিন্তু আর দিলেন না। এবং সময় জঙ্গলে বাঘেরা এরা একটা যুক্তি করতে লেগেছে। জঙ্গলে বাঘেরা আল্লাহ নবীকে দেখার জন্য এদের মনটা বড় খারাপ। জঙ্গলে বাঘেরা আব্দুল্লাহর একটা ছাগলকে যেন গ্রেপ্তার করে ফেলল। আব্দুল্লাহ ছুটে ছুটে এসে বলেছিল, ও মা হালিমা, আজকে যদি আমাদের ভাই মোহাম্মদকে যদি নিয়ে যেতাম, তাহলে আমাদের ভাইকে হয়তো বাঘে খেয়ে ফেলতো। আল্লাহ নবী বলেছিলেন, ও মা হালিমা, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু যাব, আমি ওই জঙ্গলে গিয়ে আমি ওই বকরি টানবো। কিন্তু হালিমা অনুমতি যখন দিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী আমার জঙ্গলে গেলেন। এ জঙ্গলে বাঘেরা আমার ছাগলটা কেন ধরলি বল না? জঙ্গলে বাঘেরা বলেছিল, ও শিশু নবী, আপনাকে সালাম, আপনাকে না দেখতে পেয়ে আমাদের কলিজা ফেটে যায়, আপনাকে না দেখতে পেয়ে আমাদের মনটা খারাপ হয়ে যায়। হুজুর বিয়াদবি মাফ করে দেন, আপনার ছাগলটা খাই না, আপনি ছাগলটা নিয়ে নেন। আল্লাহ নবী নিয়ে নিলেন। সমস্ত জাগ্রত মহিলারা একের পর এক দৃশ্য দেখে হালিমাকে বলেছিল, ও হালিমা শুনে রাখো, ও হালিমা শুনে রেখে দাও, এই বাচ্চাটা হলো উচ্চ বংশের বাচ্চা। এই বাচ্চা যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তুমি বিপদে পড়ে যাবে। ওই বাচ্চাটা নিয়ে চলে যাও, তার মায়ের কোলে পৌঁছে দাও। হযরতে হালিমা সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে চলে যায়। 5 বছর বয়স হয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে চলে যায়। এবার সময় দেখা যায় বাতাহা নামক জায়গায় পৌঁছে গেলেন। হযরতে হালিমা সাদিয়া দেখে কিছু মানুষ যেন বসে আছে। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দিয়ে হালিমা ইস্তেঞ্জায় চলে গেলেন। হযরতে হালিমা ইস্তেঞ্জা শেষ করার পরে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে সে খুঁজে খুঁজে পাই না। সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা কি বলতে পারো মোহাম্মদ কোথায় গেল? একে খুঁজে পাই না। ইবলিস শয়তান বলেছিল, ও হালিমা চিন্তা করো না, ও হালিমা দুঃখ নিও না,
লাত উজ্জার কাছে চলে যাও, সেখানে গিয়ে যদি জিজ্ঞাসা করো কিন্তু বলে দেবে। কিন্তু হালিমা লাত উজ্জার কাছে চলে যায়। একজন ব্যক্তিকে যেন সে বলেছিল, ও হালিমা শুনে রেখে দাও, লাত উজ্জার কাছে মাথা নত করবে না, তোমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ওই রাস্তা দিয়ে যেন আব্দুল মুত্তালিব আসছিল। আব্দুল মুত্তালিবকে হালিমাতুস সাদিয়া বলেছিল, আল্লাহ নবীকে নিয়ে আসছিলাম কিন্তু আল্লাহ নবীকে খুঁজে পাই না। কিন্তু আব্দুল মুত্তালিব চারিদিকে খোঁজাখুঁজি করে খানায় কাবা শরীফে গিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন। গাইবে আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, এ আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, শিশু মুহাম্মদ একটা খেজুর গাছে গোড়ায় বসে আছে, সেখানে গিয়ে চলে গেলেন হালিম আল্লাহ নবীকে নিয়ে। এবং সাবিনাকে বলেছিল, ও বুবু জান আমিনা, আমি হালিমাতুস সাদিয়া, আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি আর আমি রাখতে পারবো না, আপনার কলিজা টুকরিকে টুকরাকে নেন, আজ থেকে আমি হালিমা, আমার দায়িত্ব শেষ হয়ে গেল। আল্লাহ নবী 5 বছরে হযরতে হালিমাতুস সাদিয়া আমিনার কোলে তুলে দিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া আমিনার কোলে তুলে দিলেন। আমার বাবার জন ভাইরা, বিশ্বনবী পৃথিবীর জমিনে এসেছিলেন, কিন্তু আল্লাহ নবী আমার অনেক কষ্ট আল্লাহ নবীকে পোয়াতে হয়েছে। ইসলাম কি প্রচার করতে গিয়ে আল্লাহ নবী কি এত মার খেতে হয়েছিল, তায়েফের জমিনে আল্লাহ নবীকে বেহুশ করে দিয়েছিল। আমার বাবার জন ভাইরা, তাই বিশ্বনবী সম্পর্কে আলোচনাটা করা হলো। 5 বছর বয়স, 0 থেকে নিয়ে 5 বছর বয়স পর্যন্ত আলোচনা করা হলো। আল্লাহ পাক যদি রাজি থাকে আবার এই 5 বছর থেকে নিয়ে আবার উপর দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ পাক যেন বিশ্বনবী এই আলোচনাটা করার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সবাই একবার বিশ্বনবীর উপরে দাঁড়িয়ে একবার সালাম পড়ে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল আওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহাদাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। উড়িল আল্লাহ আরবানি, ও হলো দুঃখে আর জানি, হইল জগৎ নুরানি, মামিনা নয় ওনের মনি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালামুল্লাহ। আমার নবীজির পিতা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা আমিনা, আমার নবীজির দুধ মা হালিমা, দয়ার নবী রওজা মদিনা, ইয়া নবী সালাম